শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। প্রভু কহে, শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? রায় কহে, রাধা কৃষ্ণ প্রেম কলি কর্ণ রসায়ন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন প্রসঙ্গে কৃষ্ণ ভক্তি প্রেম রস লোলুপ সাধক জীবের কিছু বিশেষ করণীয় আচরণীয় সম্বন্ধে বর্ণনা করিতেছেন। দাক্ষিণাত্য ভ্রমণের শ্রীমন মহাপ্রভুর শ্রী গোদাবরী তটে এক বিচিত্র লীলা। স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর, যিনি সর্বজ্ঞ, তিনি প্রশ্নের পর প্রশ্ন করে চলেছেন। কার কাছে? রসিক ভক্ত রায় রামানন্দের কাছে। রায় রামানন্দ শ্রীমন মহাপ্রভুরই কৃপাপুষ্ট কণ্ঠে উত্তর প্রদান করছেন, শ্রীমন মহাপ্রভুরই অন্তর্নিহিত ভাবধারার অনুসরণ করে। শ্রীমন মহাপ্রভু প্রশ্ন করলেন 11 প্রশ্ন। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? কিং শ্রবণয়োর আনন্দী। ভগবানের প্রশ্ন হচ্ছে কিং শ্রবণয়োর আনন্দী। কি বস্তু শ্রবণ করলে বা কি শ্রবণ করলে জীব আনন্দী হতে পারবে? রায় রামানন্দ তার উত্তর দিচ্ছেন, বৃন্দাবন ক্রীড়ৈকা। বৃন্দাবনের শ্রী যুগল কিশোরের প্রেম কেলি অর্থাৎ লীলা কথা। ব্রজলীলার কথাই একমাত্র শ্রবণের আনন্দদায়ক। যে কোনো ইন্দ্রিয়ই বিষয় গ্রহণ করুক না কেন, ইন্দ্রিয় কিন্তু ভোক্তা নয়। 10টি ইন্দ্রিয় জীবের, এটাকে বহিরিন্দ্রিয় বলে। অন্তরেন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত অহংকার, তার মধ্যে মনই হচ্ছে বিষয় ভোক্তা, বিষয় রস ভোক্তা। ইন্দ্রিয়ের মাধ্যমে বিষয় থেকে রস গ্রহণ করে ইন্দ্রিয় মনের কাছে পাঠিয়ে দেয়, আর মন সেটি রসিয়ে রসিয়ে ভোগ করে। মনই হচ্ছে আসল ভোক্তা। মনকে দেখা যায় না। কর্মেন্দ্রিয় 5টি, জ্ঞানেন্দ্রিয় 5টি, তার মাধ্যমে মনই ভোগ করে। সমস্ত খবর তার কাছেই পাওয়া যাবে, মনের কাছেই পাওয়া যাবে। আর এই মন সদা সর্বদাই আনন্দ চায়, সুখ চায়, কখনো দুঃখ চায় না। তাই দুঃখ এসে পড়লে, অর্থাৎ মন যাহা চায় তাহা যদি না পায়, তাহলেই দুঃখ অনুভব হয়। দুঃখ অনুভব হলে মন বড় কাতর হয়ে পড়ে।
মন মহারাজ তাই ইন্দ্রিয়কে বিষয়ের কাছে পাঠিয়ে দেয় তার বাসনা পূরণের জন্যে। জগতে যত সুখের সামগ্রী মানুষ ভোগ করে, যাকে সুখ বলে মনে করে, অর্থাৎ যেটি প্রাপ্ত হয়ে মন সুখ অনুভব করে, যদি তত্ত্বত বিচার করে দেখা যায় তাহলে কোনটি যথার্থ সুখ নয়। কেননা যথার্থ সুখ যদি হতো, মন যদি একবার তাহা প্রাপ্ত হতো, তাহলে তার সুখ ভোগাকাঙ্ক্ষা চিরতরে নিবৃত্ত হয়ে যেত। কিন্তু সেটা তো হয় না। মন কোন বস্তুর মাধ্যমে সুখের লালসা করলো, সেই বস্তুটি সংগ্রহ করলো, সেই বস্তুটির যথাযথ উপযোগ করলো, তারপরে তার থেকে প্রাপ্ত সুখানুভবটুকু শেষ হয়ে যায়। আবার তার সুখের যে অভাব বোধ শুরু হয়ে যায়। তার কারণ জগতের সমস্ত বিষয়ই হইতেছে নাশবান, বিনাশশীল, ক্ষণিক, অর্থাৎ অল্প। কিন্তু অল্পে তো সুখ নাই, নাল্পে সুখমস্তি। শ্রুতিমাতা বলেছেন অল্পতে সুখ নাই। নিরবিচ্ছিন্ন নিরন্তর যেটি ভোগ করা যাবে তাহাতেই সুখানুভব। কিন্তু জড়জাগতিক যা কিছুই হোক, যে কোনো বিষয়ই হোক, তাহা তো নিরবিচ্ছিন্ন নিরন্তর ভোগের সামগ্রী নয়, ভোগ করা যায় না। তাই শ্রুতিমাতা বলেছেন ভূমাতেই সুখ। ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি। সুতরাং জগতের এই ক্ষণিক বিনাশী বিষয় ভোগে, অর্থাৎ ভোগ করতে করতেই তার সমাপ্তি হয়ে যায় ক্ষণিকের জন্যে, তাতে সুখ কি করে অনুভব হবে? তাই জাগতিক বিষয় মাত্রই হচ্ছে ত্যায্য। জাগতিক কোনো বিষয়ই যথার্থ সুখ লাভ হবে না, বরং তাতে দুঃখ অনুভব হবে। কেননা জাগতিক বিষয়টি যখন সে ভোগ শুরু করল তখন তার সুখানুভব হলো, কিন্তু সুখানুভব হতে হতে তারপরে যখন সেটি সমাপ্ত হয়ে যাবে তখন তার প্রাপ্ত ধন হারানোর ন্যায় দুঃখ অনুভব হবে। সেই দুঃখটি এই বিষয় ভোগের পূর্বে যে দুঃখ ছিল তার থেকে আরো অধিক অনুভূত হয়। এই জন্য জগতে সুখ নাই। জগতে যত সুখের বস্তু সেটি সুখ তো নয়, সুখের আভাস, সুখের প্রতিবিম্ব, বরং দুঃখের আকর, দুঃখের কারণ স্বরূপ। এই জন্যই গীতাতে বলেছেন এই জগৎ সংসার হইতেছে দুঃখালয় অশাশ্বতম। জগৎটি দুঃখের আলয়, এখানে সুখ কোথা থেকে পাবে? জগতের যত কিছু বস্তু আছে সমস্তই হচ্ছে দুঃখকর, দুঃখ প্রদানকারী, আর অশাশ্বতম অর্থাৎ ক্ষণিকের জন্য, দীর্ঘস্থায়ী নয়। কাজে জগতের কোনোটাই সুখ নাই, সুখের প্রতিবিম্ব স্বরূপ। সুখ নাই এ সংসারে, আছে সুখের আকার ধরে তোমায় দুঃখ দিবার তরে। যেমন মরুভূমিতে জল নাই, কিন্তু জল অনুভব তো হয়, যাকে বলা হয় মরীচিকা। চোখে তো পরিষ্কার দেখা যাচ্ছে জল, জলের যেন স্রোত বইছে, তো যাকে জল বলে মনে হচ্ছে সেটি যথার্থ জল নয়, জলের আভাস, দেখতে জলের মতো। এই জগতেও তাই, যাকে সুখ বলে আমরা অনুভব করছি সেটি যথার্থ সুখ নয়,
তবে দেখতে সুখের মতন। মানুষের চিত্রে দেহের রক্ত, মাংস, মেদ, মজ্জা, অস্থি, চর্ম, প্রাণ কিছুই পাওয়া যায় না। একটা কাগজে যে চিত্র অঙ্কিত হয়, চিত্র দেখতে তো মানুষ, এবং সেই চিত্রে সবকিছুই আছে। বসন, ভূষণ ইত্যাদি সমস্ত কিছু চোখে তো দেখছি, তাই কিন্তু যথার্থ তার মধ্যে, অর্থাৎ সেই চিত্রে মনুষ্য দেহের রক্ত, মাংস, মেদ, মজ্জা বা অস্থি, চর্ম, বসন, ভূষণ কোনো কিছুই কি পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? খানিকটা কাগজ আর কিছু রং। তাই জড়জগতের বিষয়ে মানুষ যে সুখ অনুভব করে সেটি যথার্থ সুখ নয়, সুখের চিত্রের মতন। মানুষের যে সুখ, সে সুখ তো চিত্রে পাওয়া যাবে না। তেমনি এই 14 ভুবনে যত সুখৈশ্বর্য সবই মায়ারূপ কাগজে রং লাগানো, মায়ারূপ কাগজে মায়ার রঙে রঞ্জিত করা, সুখের মতন দেখতে, কিন্তু তার মধ্যে যথার্থ সুখ বলে কিছু নাই। আত্মাই হচ্ছে সুখ। শুধু সুখ নয়, এর নাম আনন্দ। কেননা যথার্থ সুখ আর আনন্দ কিন্তু এক বস্তু নয়। সুখ এবং আনন্দ দুটি বস্তু আছে। সুখ এ জগতে নয়, সুখের আভাস, সেটি স্বার্থপর, সংকীর্ণ, অনুদার। আর আনন্দ হচ্ছে নিঃস্বার্থ, ব্যাপক এবং অত্যন্ত উদার। সুখ হচ্ছে অতি অল্প, যেটি আমরা অনুভব করি, আর আনন্দ বিশাল, বিরাট, ব্যাপক তত্ত্ব। ভূমা সুখ নিজেকে সুখী করতে চায়, আর আনন্দ নিজেকে বিলিয়ে দিতে চায়। সুখ সবসময় স্বার্থপর, সংকীর্ণ, নিজে ভোগ করতে চায়, আর আনন্দ ব্যাপক, উদার। আনন্দ নিজেকে সর্বত্র বিলিয়ে দিতে চায়। সুখ হচ্ছে অন্ধকার স্বরূপ, আর আনন্দ হচ্ছে আলোর প্রকাশ। এই যে আনন্দ, এই যে আনন্দের অনুভব, সে আনন্দ বহুবিধ আছে, স্তরভেদ আছে। প্রথম তাহা হইতেছে ব্রহ্মানন্দ। জ্ঞানীগণ যা লাভ করেন, নিরবিচ্ছিন্ন আনন্দ অনুভব, এর কোনো শেষ নাই, ব্যাপক, বিশাল। দ্বিতীয় পরমাত্মানন্দ, পরমাত্মার সাক্ষাৎকারে যোগীগণ যে আনন্দ অনুভব করেন। আর তৃতীয় হচ্ছে ভগবত বিগ্রহের সেবানন্দ, ভগবত নামানন্দ, ভগবত লীলারসানন্দ। ভগবত বিগ্রহের ভক্তির মাধ্যমে সেবায় আনন্দ অনুভব, ভগবত নাম কীর্তনাদির মাধ্যমে আনন্দ অনুভব, আর ভগবানের লীলারস কীর্তন শ্রবণ, তার মধ্যে আনন্দ অনুভব। এই 3 প্রকারের আনন্দ জগতে আছে। এই 3 প্রকার আনন্দই কিন্তু অপ্রাকৃত, ভগবত সম্বন্ধনীয়। ব্রহ্মের সঙ্গে যদি লীন হয়ে যাওয়া যায়, অর্থাৎ ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়, তাহলে ব্রহ্মানন্দ প্রাপ্তি হয়।
পরমাত্মাকে প্রাপ্ত হলে পরমাত্মানন্দ, আর ভগবত সেবা প্রাপ্ত হলে সেবানন্দ, নামানন্দ বা লীলারসানন্দ। তাহলে আনন্দের সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে, কেননা ভগবান স্বয়ং সচ্চিদ আনন্দ বিগ্রহ, আনন্দ স্বরূপ। জড়জগতের যে সুখানুভব হয় এটি হচ্ছে প্রাকৃত, ভগবানের সঙ্গে তার সম্বন্ধ নাই, এই জন্যে তাহা নাশবান, ক্ষণিক, আর তাহা যথার্থ সুখ নয়। আমরা সুখকে আনন্দ বলে মনে করি বহুত আনন্দ, বহুত আনন্দ, কিন্তু সেটা আনন্দ নয়। জাগতিক যে আনন্দ তাহা ক্ষণিক, ক্ষণস্থায়ী, নাশবান, দুঃখদায়ী, এই জন্যেই তাকে সুখ নামে অভিহিত করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অর্জুনকে লক্ষ্য করে বলছেন, সর্বগুহ্যতমং ভুয়ো সিনু মে পরমং বচঃ ইষ্ট হোসি মে দৃঢ় মেতি তত বক্সামি তে হিতম। ভগবান যা উপদেশ দিয়েছেন তাহা গুহ্য, গুহ্যতর এবং গুহ্যতম, এই তিন স্তরের ব্যাখ্যা যদি না করা যায়, তাইলে ভগবান এখানে যে বলছেন সর্বগুহ্যতম, অর্থাৎ গুহ্যতমের মধ্যে যত যত গুহ্যতম বলা হয়েছে তার থেকেও শ্রেষ্ঠ। সর্বগুহ্যতম পদের যদি সমাধান করতে হয় তাহলে গুহ্য কি, গুহ্যতরটা কি, আর গুহ্যতম বা কি, এগুলি জানা দরকার। এইভাবে আনন্দের মীমাংসা করা যাবে। কৃষ্ণ মাধুর্য হলো মাধুর্যের অবধি, সমাপ্তি, চরমোৎকর্ষ, এর উপরে আর মাধুর্য নাই। শাস্ত্রে না হয় একথা হলো, কিন্তু এর বিচার কি? ভগবান হলেন রস স্বরূপ, রস বৈষব, আর জীব হচ্ছেন সেই রসের ভোক্তা। ভগবদ আনন্দ এই রসভোগের চরম অবস্থা। এই যে রসস্বরূপ ভগবান, তাকে ভোগ করা, অর্থাৎ সেই রসের ভোগ করা, সেটি ব্রহ্মস্বরূপেও হয়, পরমাত্মা স্বরূপেও হয়, ভগবৎ স্বরূপেও হয়। ভগবৎ স্বরূপে যে আনন্দ হয়, অনুভব করা হয়, তাহা ভগবৎ আনন্দ। সেই ভগবৎ আনন্দ এই রসভোগের, অর্থাৎ আনন্দ ভোগের চরমতম অবস্থা। ভগবানের যে কোনো রূপ সবই পূর্ণ, সবই রসময়, কোথাও এতটুকু ন্যূনতা নাই। কিন্তু রসস্বরূপ ভগবানের যেখানে যে রসের বিকাশ যত বেশি হয়েছে, সেই স্বরূপের মাধুর্য তত বেশি প্রকাশিত হয়েছে, তত বেশি আস্বাদনীয়। তাই তো ব্রহ্মা কৃষ্ণ স্বরূপে মাধুর্যের চরম বিকাশ উপলব্ধি করে স্তুতি করেছেন। ব্রহ্ম সংহিতায় বর্ণিত আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। কবিরাজ গোস্বাইপাদ বলেছেন, কৃষ্ণের যে মাধুর্য, সে মাধুর্য নাহি নারায়ণে। একই ভগবৎ স্বরূপ, শ্রীকৃষ্ণেরই সমস্ত স্বরূপ বিগ্রহ। পরম বোমাধিপতি নারায়ণ, তানাতেও মাধুর্য বিদ্যমান, কিন্তু কৃষ্ণে যে মাধুর্যের প্রকাশ কৃষ্ণ স্বরূপে, নারায়ণে তাদৃশ মাধুর্যের প্রকাশ নাই। এই যে কৃষ্ণ স্বরূপ, এই কৃষ্ণ স্বরূপের আবার লীলা ত্রিবিধ। দ্বারকাপতি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, মথুরাপতি মথুরাধীশ শ্রীকৃষ্ণ, আর ব্রজপতি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ।
শ্রীগোবিন্দের প্রকট লীলা ভূমণ্ডলে 125 বৎসর জাগতিক হিসাবে, মানুষের হিসাবে তৎকালীন, অর্থাৎ দ্বারকার লীলাকার যে দ্বারকার হিসাব অনুযায়ী সেই 125 বছরের 100 বৎসর তিনি দ্বারকায় অবস্থান করে লীলা করেছেন। 14 বছরের কিছু কম তিনি মথুরায় অবস্থান করে লীলা করেছেন, আর 11 বছরের কিছু বেশি জন্মলীলা প্রকটনের পর থেকে 11 বছরের কিছু বেশি তিনি ব্রজে অবস্থান করে ব্রজলীলা করেছেন। অর্থাৎ প্রকট লীলায় লৌকিক দৃষ্টিতে একই স্বরূপ মনে হয়, কিন্তু তত্ত্ব তো তা নয়। শ্রী ভগবানের স্বরূপ নিত্য, ধাম নিত্য, লীলা নিত্য। নিত্য মানে যাহা সদা সর্বদাই বিদ্যমান। তো জন্মলীলা প্রকটন করে তিনি যখন ব্রজলীলা করিতেছেন, তখনও দ্বারকা লীলা চলছে, মথুরা লীলা চলছে, কিন্তু সেটি প্রকট নয়। প্রকট লীলায় লীলার ক্রম আছে, আর অপ্রকট লীলায় লীলা নিত্য চলছে, নিত্য বিরাজমান। এই জন্যে মথুরা লীলা প্রকট লীলার হিসাবে 14 বছরের কিছু কম দেখা যাচ্ছে, কিন্তু মথুরা লীলাও নিরন্তর চলছে। সর্বত্রই ভগবানের ঐশ্বর্য মাধুর্য প্রকাশিত। যখন লীলা প্রকট হচ্ছে ব্রহ্মাণ্ডে, যখন যে লীলা প্রকট হচ্ছে, তখন সেই লীলা মানুষের গোচরীভূত হচ্ছে। অপ্রকট লীলা একমাত্র নিত্য পার্শ্বদগণ তাহারাই আস্বাদন করিতেছেন। তো এই যে ব্রজলীলা, অর্থাৎ দ্বারকা লীলা, মথুরা লীলা এবং ব্রজলীলা, এর মধ্যে ব্রজলীলার ব্রজেন্দ্রনন্দন বা ব্রজনাথের মাধুর্য সর্বাধিক প্রকাশিত, কাজেই সকলের উপরে। কেননা শ্রী ভগবানের যে 64টি গুণ বা 64 প্রকারের মাধুর্য 64 প্রকারে প্রকাশিত, তার মধ্যে 4টি এমন মাধুর্য আছে যাহা ব্রজভূমি ব্যতীত অন্যত্র তাহার প্রকাশই নাই। লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য এবং রূপ মাধুর্য, এই 4টি মাধুর্যের স্থান হচ্ছে ব্রজভূমি। গোবিন্দ ব্রজধাম ছেড়ে লৌকিক লীলাতে অন্য ধামে যাচ্ছেন, কিন্তু এই 4টি মাধুর্য ব্রজভূমি ছেড়ে কখনো অন্য কোথাও যায় না। অপ্রকট লীলায় তো বিদ্যমান থাকেন। মাধুর্য ধামকে চেনে, কিন্তু গোবিন্দকে চেনে না। অর্থাৎ প্রকট লীলায় গোবিন্দ, আমরা দেখেছি অক্রূর এসে ব্রজ থেকে গোবিন্দকে নিয়ে গেছেন মথুরায়, আবার মথুরা থেকে জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করতে করতে গোবিন্দ চলে গেছেন দ্বারকায়, সেটা লৌকিক লীলায়। কিন্তু যেখানে গেছেন সেখানকার মাধুর্যের স্বরূপই প্রকাশিত হয়েছে। তাই তো ব্রজবাসী ব্রজের রজে পড়ে থাকেন, ব্রজ ছেড়ে কখনো অন্য কোথাও যান না। কেননা ব্রজের যে ভাব তাহা ব্রজেই বিদ্যমান, আর ব্রজবাসীগণের যে ভাব তাহা ব্রজ ব্যতীত অন্যত্র প্রকাশিত হতে পারে না। প্রেমভূমি ব্রজভূমি, তাই প্রেমী ব্রজবাসীগণ ব্রজের রজেই পড়ে থাকেন। তা নাহলে লৌকিক লীলায় শ্রী গোবিন্দ মথুরায় গেছেন, মথুরা ব্রজভূমি থেকে তো বেশি দূর নয়, দিনের মধ্যে 2-4 বার যাতায়াত করা যায়। কিন্তু ব্রজবাসীগণ কখনো ব্রজভূমির সীমানা ত্যাগ করে মথুরায় যান নাই। গোবিন্দ চলে গেছেন,
গোবিন্দ লৌকিক লীলাতে তিনি গেছেন, অর্থাৎ প্রকট লীলাতে। এমনকি শ্রী বিগ্রহ রূপে যখন প্রকাশিত গোবিন্দ শ্রীরূপ গোস্বামীপাদের মাধ্যমে প্রকাশিত হয়েছেন, সেবা গ্রহণ করেছেন, সেই গোবিন্দ বিগ্রহ তিনিও বৃন্দাবন ছেড়ে জয়পুরে চলে গেছেন এবং সেখানেই বিরাজমান। কিন্তু ব্রজবাসী কেউ ব্রজভূমি ত্যাগ করেন নাই। ব্রজবাসীর মধ্যে সর্বোত্তম শ্রী বৃন্দা দেবী, লীলার সহায়িকা। সে বৃন্দা দেবীও মানসিংহ তিনি সমস্ত বিগ্রহ জয়পুরে নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেলেন, কিন্তু বৃন্দা দেবী বৃন্দাবনের সীমানা ত্যাগ করেন নাই। অদ্যাপিও কাম্যবনে তিনি বিরাজমান আছেন। এটা হচ্ছে নিদর্শন। ব্রজবাসী যে ব্রজভূমি ত্যাগ করেনি তার প্রমাণ। এর তাৎপর্য কি? গোবিন্দের যে প্রকাশ তাহা তিন রকমের, পূর্ণ, পূর্ণতর আর পূর্ণতম। অর্থাৎ গোবিন্দের যে মাধুর্যের প্রকাশ তাহা তিন ভাবে, পূর্ণ, পূর্ণতর আর পূর্ণতম। কেননা মাধুর্যই ভগবত্তার সার। মাধুর্য প্রকাশের মাধ্যমেই ভগবানের ভগবত্তা প্রকাশিত হয়। দ্বারকার কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, মথুরায় হচ্ছেন পূর্ণতর, আর ব্রজে সেই কৃষ্ণই পূর্ণতম। বলতে গেলে কৃষ্ণ ব্যতীত তো কিছু নাই, তিনি তো এক এবং অদ্বিতীয়। ব্রজভূমির মাধুর্যে স্বয়ং কৃষ্ণচন্দ্রেরও লালসা জাগে, সেই মাধুর্য আস্বাদনের নিমিত্ত। এতাদৃশ মাধুর্য ব্রজভূমিতে প্রকাশিত। ললিত মাধব নাটকে প্রসঙ্গ আছে, মথুরায় থাকার সময় কৃষ্ণের ব্রজলীলার জন্য অত্যন্ত উৎকণ্ঠা হয়েছিল। এতই উৎকণ্ঠা যে তিনি রাজ্যভোগকেও কণ্টক বলে মনে করছিলেন। অথচ লীলাসূত্র অনুযায়ী তখন কৃষ্ণকে ব্রজে পাঠানো চলে না। কেননা প্রকট লীলার একটা ধারাবাহিকতা আছে। তো তখন নারদের পরামর্শে নারদ শিষ্যা যোগমায়া লীলাশক্তি ভরত মুনিকে দিয়ে ব্রজলীলা নাটক লেখালেন। দেবর্ষিপাদ ও যোগমায়ার শিক্ষায় গন্ধর্বগণ সেই নাটক অভিনয় করার পারদর্শিতা লাভ করলেন। সেই নাটক অভিনয় করবেন। মথুরা ভূমি হচ্ছে রঙ্গমঞ্চ, রঙ্গমঞ্চেই তো নাটক অভিনীত হয়। আর শ্রোতা এবং দর্শক হলেন স্বয়ং গোবিন্দ, বলদেবচন্দ্র, উদ্ধবজি ইত্যাদি মুখ্য মুখ্য জন। ব্রজলীলা যোগমায়া লীলা শক্তি ভরত মুনিকে দিয়ে যে ব্রজলীলা নাটক রূপে প্রকাশ করেছিলেন, তাহাই যখন অভিনীত হচ্ছে রঙ্গমঞ্চে, সেই ব্রজলীলার দর্শনে গোবিন্দ নিজেই বিস্মিত হয়ে গেছেন। এত তার মাধুর্য। তিনি নিজেই লীলা করেছেন, তানারই লীলা, কিন্তু তিনি যখন লীলা করেছেন তখন তো সর্বাংশে তিনি আস্বাদন করতে পারেন নাই। এখন তো তিনি দর্শক, শ্রোতা। এখন তিনি সেই লীলা দর্শন করছেন। তখন নিজে লীলা করেছেন যখন, তখন নিজের লীলা নিজে তো দর্শন করতে পারেন নাই। তাই নিজেই বিস্মিত হয়ে গেছেন। যার লীলা তারও আকর্ষণ। অভিনয় দর্শন করতে করতে কৃষ্ণ এতই অভিভূত হয়ে গেছেন যে তিনি ভুলে গেছেন যে এটা অভিনয়। বিরোহিনী রাধাকে নিকুঞ্জে প্রতীক্ষারতা দেখে কৃষ্ণ নিজে যাবার জন্য প্রস্তুত হয়ে গেলেন, তার বিরহ শান্তি করবার জন্য। এতদূর
প্রভাবিত হয়েছেন এতদূর আবেশ লীলা দর্শনে, তখন উদ্ধব মহারাজ তাকে নিরস্ত করলেন, বললেন, সখা, এটা যে অভিনয় হচ্ছে, এটা তো প্রকৃত নয়, প্রকৃত সত্য নয়, প্রকৃত লীলা তো নয়। তাহলে নিজেরই কৃত লীলার অভিনয় দেখে শ্রীকৃষ্ণ এতদূর আকর্ষিত যে এটি যে অভিনয় হচ্ছে রঙ্গমঞ্চে তাহাও বিস্মৃত, যেন সাক্ষাৎ রাধারানী বিরহিণী হয়ে তিনি কাতরে ক্রন্দন করিতেছেন। শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধে বলা আছে, বিস্মাপনং শস্য চ সৌভগর্ধে পরং পদং ভূষণ ভূষণাঙ্গম। ভগবানের নিজের যে শ্রীবিগ্রহ মূর্তি, তাহা সৌভাগ্যাতিশয়ের পরাকাষ্ঠা। নিজেই সেই মূর্তিতে মুগ্ধ হয়েছেন। ভূষণ গোবিন্দ অঙ্গে থেকে গোবিন্দ অঙ্গকে সাজায় না, ভূষণ নিজেই সাজে। অর্থাৎ আমরা সাধারণত অলঙ্কার আদি ধারণ করি কেন? সজ্জিত হবার জন্যে, নিজের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করবার জন্যই অলঙ্কার আদির ধারণ। কিন্তু শ্রী গোবিন্দের ক্ষেত্রে তাহা বিপরীত। অলঙ্কার নিজে সুন্দর হবার জন্যে গোবিন্দের অঙ্গে তিনি অবস্থান করেন। ভূষণ নিজেই সাজে গোবিন্দের অঙ্গে শোভিত হয়ে। ভগবানের নিজের মূর্তি দর্শনে নিজেরই তাই বিস্ময়, ভাবছেন আমি এত সুন্দর। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ তাই বলছেন, সর্বচিত্ত আকর্ষক শ্রীকৃষ্ণ, এ তো ঠিক কথা, কিন্তু কবিরাজ গোস্বামীপাদ তাকে আরেকটু বিশেষিত করে দিলেন যে কৃষ্ণ স্বরূপ হলেন আত্ম পর্যন্ত সর্বচিত্ত হরম। সকলের চিত্ত তো আকর্ষণ করেনি, হরণ করে নেন, এমনকি নিজের চিত্তকেও হরণ করে নেন। কৃষ্ণ মাধুর্য, আনন্দের এবং রসময়তার সর্বাধিক বিকাশ। জীবের পরমার্থ বলতে যা কিছু সমস্তই ব্রজলীলাতে বিদ্যমান আছে। ভগবানের অনেক নাম, অনন্ত স্বরূপ, অনন্ত তার নাম, কিন্তু তার মধ্যে গোপীজন বল্লভ নামে তিনি যত তৃপ্ত হন, এমন তৃপ্তি আর অন্য কিছুতে পান না। দ্বারকার কৃষ্ণ, তাকে তো গোপীজন বল্লভ বলা যাবে না। মথুরার কৃষ্ণ তাই, শুধুমাত্র ব্রজেই তাকে গোপীজন বল্লভ বলা যাবে, কেননা ব্রজেই গোপীজন বিরাজমান। ব্রজের কৃষ্ণ তিনি শ্রী গুরুপাদ পদ্মের করুণায় জীব দান গ্রহণ করে। দানে যদি সবই পাওয়া যায়, তাহলে সবচেয়ে মূল্যবান যেটি, সেটিই তো মানুষ গ্রহণ করে। তাই ব্রজের যে কৃষ্ণ উপাসনা, ব্রজের কৃষ্ণই যে সর্বশ্রেষ্ঠ উপাস্য, সেই ব্রজলীলা কথাই শ্রবণে সবচেয়ে বেশি আনন্দ প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ সেই ব্রজলীলা কথাই সবচেয়ে বেশি আনন্দ প্রদান করে থাকে। সেই ব্রজলীলা কথা শ্রবণের উদ্দেশ্যেই মথুরায় শ্রীকৃষ্ণ তিনি তো যেতে পারেন না, লীলা সূত্র ভঙ্গ করতে পারেন না। তাই প্রাণপ্রিয় সখা উদ্ধবজিকে ব্রজে পাঠিয়ে দিয়েছিলেন, ব্রজবাসীর ভাব অনুভব করে সেইভাবে বিভাবিত হতে পারে, যাতে ব্রজবাসী তখন কৃষ্ণ বিরহে আকুল। উদ্ধবের সঙ্গে ব্রজবাসী কৃষ্ণ কথা আলাপ করছেন, তাদের মুখে কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথাই নাই।
তারা তো সকলে কৃষ্ণময়, তাদের প্রাণকোটি প্রিয় কৃষ্ণ। উদ্ধবজি তাই ব্রজবাসীর এতাদৃশ কৃষ্ণ প্রেম ও দর্শন করে অবাক হয়ে গেছেন, বিস্মিত হয়ে গেছেন। বুদ্ধি সত্তম বলা হয়েছে উদ্ধবকে, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। তিনি আজ বিস্মিত। তাও তো ব্রজবাসীকে কৃষ্ণ বিরহ দশায় উদ্ধবজি দর্শন করেছেন। উদ্ধব ভাবছেন, আমরাও তো কৃষ্ণ বিরহ ভোগ করি। কৃষ্ণ যে সর্বদা আমাদের কাছে থাকেন তা তো নয়। কত সময় আমাদের ছেড়ে অন্য কত জায়গায় যান। দ্বারকা লীলায় তিনি বহুবার পাণ্ডবদের কাছে গিয়েছেন, এছাড়া অন্য কাজে অন্যত্র গিয়েছেন। আমরা হয়তো বহুদিন তার দর্শনই পাই না। কিন্তু কই, বিরহ আমাদের হয় ঠিকই, কিন্তু সেই কৃষ্ণ বিরহে তো আমাদের ব্রজবাসীদের মতন এরকম দশা হয় না। তবু তো ব্রজবাসীকে কৃষ্ণ মিলনের অবস্থায় দর্শনের সৌভাগ্য হয় নাই। ব্রজবাসীগণের কৃষ্ণ বিরহ যদি এতাদৃশ হয়, তাহলে কৃষ্ণ মিলনে তাদের কি জাতীয় দশা হবে? অনুমান করা যায় যে বিরহে যাদের বেদনা যত বেশি অনুভব হয়, মিলনে তাদের আনন্দ তত বেশি অনুভূত হবে। কারণ বিরহে যদি বেদনা না থাকে, তাহলে মিলনের আনন্দ আসবে কোথা থেকে? মিলনের আনন্দকে আরো সর্বাতিশয়ী চরমোৎকর্ষে অনুভব করানোর জন্যেই তো বিরহ। অন্ধকার যদি না থাকে, তাইলে আলোর মাধুর্য অনুভব হয় না। দীর্ঘক্ষণ অন্ধকারে অবস্থান করে যখন একটু প্রকাশ, একটু আলোর জন্য অস্থির হয়ে ওঠে, তখন একটি স্ফুলিঙ্গ, বলতে গেলে একটি দিয়াশলাইলের কাঠি জ্বালালেও যেটুকু প্রকাশ হয়, তাহাই কত সুন্দর মনোরম লাগে। তা ব্রজবাসীগণের যে বিরহ, তা উদ্ধবের কাছে অকল্পনীয়। সেটি অনুভব করেই উদ্ধব বলেছেন, বন্দে নন্দ ব্রজ শ্রীনাং পাদ রেণুমভিক্ষ্ণসহ যাসাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। এই নন্দ ব্রজে অর্থাৎ ব্রজভূমিতে যত যত ব্রজ রমণী আছেন, তাদের চরণের একটি ধূলিকণাকে আমি বারে বারে প্রণাম এবং বন্দনা করিতেছি। তাদের অর্থাৎ সেই ব্রজস্ত্রী নাং, বহুবচন দেওয়া আছে, তাহলে তো তাদের চরণে তো অসংখ্য ধূলিকণা। নন্দ ব্রজ স্ত্রীনাং অর্থাৎ নন্দ ব্রজ স্ত্রী সমূহের তাদের চরণে অসংখ্য ধূলি। তবে উদ্ধবজি তাদের একটি রজকণাকে কেন প্রণাম করছেন? বলতে পারতেন ব্রজস্ত্রীনাং ধূলিকণার সমস্ত চরণ রেণুকে বন্দনা করি, কিন্তু একটি মাত্র কেন? উদ্ধবজি মনে ভাবছেন, ব্রজরমণীর চরণে অসংখ্য রজকণা বিরাজমান ঠিকই, কিন্তু আমার তো একটি ধূলিকণার বেশিকে প্রণাম করবার অধিকার নাই, আর দ্বিতীয়ত তার প্রয়োজনও তো নাই। কেননা একটি রজকণার এমনই সামর্থ্য যে সে আমার সকল বাসনা পূরণ করে দিতে পারে।
তাহলে আমার সকল বাসনা যদি একটি রজকণা পূরণ করে দিতে পারে, তাহলে আমার অসংখ্য রজকণার প্রয়োজন কি? তাই আর অন্যের কাছে প্রার্থনার প্রয়োজন হয় না। যেমন একজন গৃহস্থ যদি এমন দয়ালু হন যে ভিখারির আঁচল ভরিয়ে ভিক্ষা দিতে পারেন, তাহলে সেই ভিখারির যেমন অন্য কোনো দরজায় আর ভিক্ষা পাত্র পাতবার দরকার হয় না, এটাও ঠিক সেই রকম। উদ্ধবজি নন্দব্রজ রমণীদের চরণ রেণুকেই বন্দনা করেছেন, কিন্তু মথুরা নাগরী বা দ্বারকা মহিষীদের চরণ রজকে বন্দনা করেন নাই। ব্রজরামাদের কৃষ্ণ প্রেমে উদ্ধবজি এমনই আকৃষ্ট হয়েছেন যে তাদেরই বন্দনা করেছেন এবং বারে বারে প্রণাম করেছেন। গোপী প্রেমের যে কি মহিমা, ব্রজপ্রেমের যে কি মহিমা, তাহা উদ্ধব মহারাজ অনুভব করেছেন, বুঝেছেন। তাদের কি এমন মহিমা? ভ্রমর গীত প্রসঙ্গে দিব্যোন্মাদ দশায় শ্রীমতী রাধারানী বলেছেন, উদ্ধবকে কৃষ্ণ দূত হিসাবে পাঠিয়েছেন কৃষ্ণ। তো বলছেন, কৃষ্ণদূত তুই এখানে কেন এসেছিস? আমরা তো ভিখারিনী, তরুতল বাসিনী। কথিত আছে শ্রীকৃষ্ণ প্রকটলীলায় মথুরায় চলে গেলেন এই অন্তরঙ্গ যে সমস্ত বিশেষ ব্রজ রমণীগণ, তারা আর গৃহে ফিরে যান নাই, তারা কুঞ্জে কুঞ্জেই বিরাজমান ছিলেন, বনে বনেই বিরাজমান। তাই বলছেন, আমরা তো তরুতল বাসিনী, আমাদের কাছে তো কিছু পাওয়ার মতো নাই, আমাদের কাছে তোমার প্রার্থনা কি থাকতে পারে? উদ্ধবজি সাধারণ নয়, সাক্ষাৎ বৃহস্পতির, দেবগুরু বৃহস্পতির ছাত্র। রাজ্য সম্পদ স্বর্গ এমনকি ভগবান কৃষ্ণকে পর্যন্ত বিশেষভাবে জানে। বিশেষভাবে জানে মানে স্বরূপতত্ত্বের অনুভূতি আছে। তবে কেন সে কৃষ্ণ হারিয়ে যারা ক্রন্দনকে সার করেছেন, সেই কৃষ্ণহারাদের চরণে মাথা লুটিয়ে দিয়েছেন? নিশ্চয়ই এর বিশেষত্ব আছে। এই সমস্ত কৃষ্ণহারাদের, কৃষ্ণ বিহরিণীদের কোনো বিশেষত্ব আছে, যার জন্যে বৃহস্পতি ছাত্র উদ্ধব মহারাজ যাদবগণের প্রধানমন্ত্রী, শ্রীকৃষ্ণের দ্বৈত সখা, তিনি আজ তাদের চরণে মাথা লুটিয়ে দিয়েছেন। উদ্ধবজির ব্রজর আমাদের চরণে মাথা লোটানোর তাৎপর্য হচ্ছে এই যে গোপীদের যে প্রেম, তা উদ্ধবজি কখনো কোথাও দেখেনি নাই, সেই প্রেমের কথা শ্রবণও করেন নাই। প্রেমের যে যথার্থ মহিমা, প্রেম অর্থাৎ অনুরাগ, সেই অনুরাগের এমন চরমোৎকর্ষতা হতে পারে, ভক্তির অর্থাৎ প্রেমের যে বিভিন্ন স্তর যাহা বর্ণিত আছে শাস্ত্রে, প্রেম ক্রমান্বয়ে পরিমার্জিত হয়ে ধীরে 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 স্নেহমান, প্রণয়, রাগ, অনুরাগ, তারপরে ভাব, মহাভাব কক্ষায় উন্নীত হয়। স্নেহ স্তরে প্রেমের যে মহিমা, মান স্তরে তার থেকে অধিক, প্রণয় স্তরে তার থেকে আরো অধিক। কাজে প্রেমের এই যে বিভিন্ন স্তরভেদ, দ্বারকায় এই প্রেম অনুরাগ পর্যন্তই সীমায়ের উপরে ওঠে না। তাই উদ্ধবজি তো তাহা জানেন না, তাহা অনুভব করতে পারেন না।
আর তারপরে দ্বারকার প্রেম ঐশ্বর্য মিশ্রিত প্রেম, বিশুদ্ধ মাধুর্য প্রেমের যে মহিমা, যে প্রকাশ, তাহা অনেক অনেক বেশি আস্বাদনীয়। গোপীদের কৃষ্ণ প্রেম দেখে উদ্ধবজি মহারাজ তিনি ব্রজের যে প্রেম, ব্রজপ্রেমের মহিমা বুঝেছেন। কারণ ব্রজসুন্দরীগণ তাহারা সকলেই তো মহাভাব কক্ষায়। তাহলে প্রেম যে পরিমার্জিত হয়ে মহাভাব কক্ষায় প্রেমের যে প্রকাশ, তাহা তো উদ্ধবজি মহারাজ ইতিপূর্বে দেখেন নাই, জানেন না। সেই প্রেম দেখে ব্রজরমণীগণের চরণে প্রণত হয়েও উদ্ধবজির সাধ্যস বোধ হয়েছেন। তাই ব্রজরামারা যে পথে চলে যান সেই পথের একটি ধূলিকণাকে তিনি বন্দনা করিতেছেন। কৃষ্ণ প্রেমের মূর্তি কেমন সেটি প্রত্যক্ষ করবার জন্য কৃষ্ণ কৃপাই উদ্ধবজিকে ব্রজে পাঠিয়েছেন। কৃষ্ণ প্রেমের বিগ্রহ ব্রজবাসী জন, তার মধ্যে বিশেষ করে ব্রজ রমণীগণ মূর্তিমান কৃষ্ণ প্রেম। মহাজন বলেছেন এই প্রেমা নির্লোকে না হয়। এই যে কৃষ্ণ প্রেম, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম, তাহা নির্লোকে হয় না, মনুষ্য লোকে হয় না। এই প্রেমের কণা পেলেই উদ্ধবজি মহারাজ জীবনে কৃতার্থতা লাভ করবেন। ব্রজভূমির মহিমা কৃষ্ণ নিজে দিয়েছেন। তাই ব্রজলীলা কথা বা ব্রজের যে কোনো বস্তুর যদি কেউ উপাসনা করে তাহলে তার অনায়াসে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। ব্রজলীলা কথা উপাসনা শ্রবণ কীর্তনের মাধ্যমে। ব্রজলীলা কথা কীর্তিত হলে তাহাই তো শ্রুত হবে। তো শ্রীমন মহাপ্রভুর লোভাতুর প্রশ্ন, বলত রামানন্দ কিং শ্রবণয়র আনন্দী, অর্থাৎ শ্রবণ যুগলের আনন্দের জিনিস কি, বস্তু কি, যাহাতে শ্রবণ যুগল আনন্দিত হতে পারে, যাহাকে কর্ণ রসায়ন বলা যায়। মহাপ্রভুর এই যে প্রশ্ন কিং শ্রবণয়র আনন্দী, শ্রবণ যুগলের আনন্দের জিনিস কি, মহাপ্রভু এখানে কিন্তু বলেন নাই কার শ্রবণের আনন্দ। কার শ্রবণের আনন্দ সে কথা কিন্তু তিনি বলেন নাই। শ্রীপাদ রামানন্দ রায় উত্তর দিলেন বৃন্দাবন কি রইকা, অর্থাৎ বৃন্দাবনের লীলা কথাই একমাত্র শ্রবণের আনন্দ দান করে। কান কথা শোনে, শব্দই শ্রবণেন্দ্রিয়ের একমাত্র গ্রাহ্য বস্তু। তা সেই যে শব্দ অর্থাৎ কথা, কথা যদি ভালো হয়, উত্তম হয়, তাহলেই শ্রবণেন্দ্রিয় অর্থাৎ কানের আনন্দ হয়। ভালো কথা শোনাতেই কানের আনন্দ। কানে অলংকার দ্বারা শোভিত করলে কিন্তু যথার্থ কানের আনন্দ হয় না। মানুষের আনন্দ হতে পারে ঠিকই, কর্ণের স্বর্ণালঙ্কার ধারণ করে মানুষের আনন্দ হতে পারে, যিনি ধারণ করেছেন তার আনন্দ হতে পারে, কিন্তু তাহাতে অর্থাৎ সেই আনন্দ কর্ণেন্দ্রিয় ভোগ করতে পারে না। কৃষ্ণ গুণময় কুণ্ডল এইটি কানের যথার্থ অলঙ্কার। শ্রীপাদ রামানন্দ তো এই সিদ্ধান্ত করে দিলেন, কিন্তু এখন এই সিদ্ধান্তের বিচার করবে কে?
বিচার করবে জীব অর্থাৎ মানুষ। খুদখাম মহাপ্রভু বসেছেন প্রস্তুত ভোজ্যের আশায়, অর্থাৎ অত্যন্ত ক্ষুধাতুর মহাপ্রভু তৈরি ভোজ্যের আশায় বসেছেন। রসপিপাসু গৌর সুন্দরের ভোজ্যদ্রব্য প্রস্তুতের বিলম্ব সহ্য হচ্ছে না। এতই ক্ষুধাতুর তিনি যে ভোজ্য বস্তু প্রস্তুত করে তারপরে তাঁর সম্মুখে উপস্থাপিত করবেন, সেই ভোজ্যদ্রব্য প্রস্তুতের বিলম্বটিও সহ্য হয় না। ক্ষুধার্ত ব্যক্তিকে যদি বলা যায় এই উনান আছে, সেই উনান প্রজ্বলিত করব, হাড়ি চড়াবো, অপেক্ষা করো, ভোজন প্রস্তুত হোক, তারপরে প্রদান করব, সে তো ক্ষুধার্তুর, তার এখনই ভোজ্যদ্রব্য চাই, কাজেই একথা তার সহ্য হবে না। রামানন্দ রায়ের সিদ্ধান্ত শুনে মহাপ্রভু কোনো কথা বললেন না, অর্থাৎ বৃন্দাবন ক্রীড়িকা যে রামানন্দের কথা তাহা শ্রবণ করে তাতে যে মহাপ্রভুর সম্মতি আছে সেটি বোঝা গেল। কাজেই এ সিদ্ধান্তের কোনো খণ্ডন হলো না। ব্রজভূমির যত আনন্দ, সে আনন্দ ব্রহ্মাণ্ডে নাই। ব্রহ্মাণ্ডের কথা, ব্রহ্মাণ্ডের অতীত বৈকুণ্ঠেও সে আনন্দ নাই। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে দ্বিতীয় স্কন্ধ থেকে আরম্ভ করে নবম স্কন্ধ পর্যন্ত বলার পর দশম স্কন্ধের প্রথম থেকে শ্রী সুখদেব গোস্বামী পাদ শ্রী ভগবানের লীলা কথা আরম্ভ করেছিলেন। শেষে দ্বাদশ স্কন্ধে গিয়ে তিনি বললেন, যস্তুত্তম শ্লোক গুণানুবাদঃ সংগীয়তে অবিঘ্নসম মঙ্গলগ্নং তমেব নিত্যং শৃণু মাধবিষ্ণং কৃষ্ণে অমলং ভক্তিমভীপ্সমানঃ। উত্তম শ্লোক অর্থাৎ যার শ্লোক, অর্থাৎ যার যশগাথা অত্যন্ত উত্তম, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ, অথবা উদ্গত হয়েছে তমগুণ অর্থাৎ প্রকৃতির সত্য রজ তম, এই তিনটি গুণেই যার যশগাথা থেকে উদ্গত তাকেই উত্তম শ্লোক বলে। এই ভগবানের গুণকীর্তন যদি নিরন্তর করা যায় তাহলে সব রকম পাপ নাশ প্রাপ্ত হয়। সুতরাং কৃষ্ণপাদ পদ্মে যার ভক্তি লাভ করতে চায় যারা, তারা সর্বদাই তার গুণকীর্তন কানে শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে ইহা বলেছেন। এই যে শ্রীকৃষ্ণের যশ কথা, শ্রীকৃষ্ণের লীলা কথা, যারা কৃষ্ণপাদ পদ্মের ভক্তিরস আস্বাদনে ইচ্ছুক, তাদের এই শ্রীকৃষ্ণের যশ কথা, লীলা কথা নিরন্তর শ্রবণ করা দরকার। এই যে যশ কথা, লীলা কথা, ইহার সম্বন্ধে আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার